তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের চেকআউট প্রসেসের কাজগুলো শুরু করব। এখন চেকআউট প্রসেসের যেই কাজগুলো আছে এগুলো আমরা কয়েকটা পার্টে কমপ্লিট করব। তো চেকআউটের কাজটা করার জন্য ধরুন যে আমরা কয়েকটা প্রোডাক্ট যদি অ্যাড টু কার্ট করে নিই, কার্ট পেজে যাই, এখানে কিন্তু আমাদের 3টা প্রোডাক্ট দেখাচ্ছে এবং এখানে আমাদের সাব টোটাল এবং টোটাল দেখাচ্ছে। তো এখানে আরেকটা টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, এটা আমরা রিমুভ করে দিব, এটা আমাদের লাগবে না। তো ধরুন আমরা যদি আমাদের কার্ট পেজে যাই, কার্ট পেজে গেলে এটা পাবো আমাদের ভিউজ ফ্রন্ট, দেন কার্টের ইন্ডেক্সে আমাদের এই অ্যামাউন্টটা আছে। তো ধরুন আমরা এখানে টোটাল লিখে সার্চ দিই, টোটাল যে অ্যামাউন্টটা দেখাচ্ছিল, এই অ্যামাউন্টটা দেখাচ্ছিল, আমরা এটা ওয়ার্ড্রপ করি, এই অ্যামাউন্টটা দেখাচ্ছিল, আমরা এটাকে রিমুভ করে দিব, এটা আমাদের লাগবে না, এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো এখন এখানে আমাদের যেই প্রসিড টু চেকআউট যেটা আছে, এখানে আমাদের চেকআউট পেজে আমরা রাউটটা দিয়ে দিব। তো ধরুন যে চেকআউট পেজের রাউটটা দেওয়ার জন্য আমাদের এটা হবে চেকআউট ডট ইন্ডেক্স, এটা হবে আমাদের যেই রাউট নেম চেকআউট ডট ইন্ডেক্স। আমরা এটা একটু দেখে নিই আমাদের রাউট নেমটা ঠিক আছে। এবং এখানে আমরা চেকআউট কন্ট্রোলারেও যাব, ফ্রন্ট এন্ড চেকআউট কন্ট্রোলার। তো এখানে এসে ফ্রন্টের চেকআউট ইন্ডেক্স যে মেথডটা আছে এটাতে আসবে, ফ্রন্টের চেকআউট ইন্ডেক্স, ফ্রন্টের আমাদের চেকআউট দেন হচ্ছে ইন্ডেক্স, এই ইন্ডেক্সে আসবে। তো এখন ধরেন যে আমরা যদি এখানে রিফ্রেশ দিই, এইটা চলে যাবে, এটা চলে গেল। এখন ধরেন আমরা চেকআউটে গেলাম, এই যে আমাদের চেকআউট পেজ চলে আসলো। তো চেকআউট পেজে আমাদের এখানে এই প্রোডাক্টগুলো শো করাতে হবে। তো এইখানে আমরা আমাদের সেশনে যেহেতু প্রোডাক্টগুলো আছে, এখানে আমরা একটা লুপ করে দিব। তো সেটা করার জন্য আমাদের এটা কিন্তু অলরেডি যে কার্ট পেজে আমরা লুপটা করেছিলাম, যেমন ধরেন কার্ট পেজে আমরা এখানে একটা ফর ইচ করেছিলাম, তো এই ফর ইচটা আমরা এই চেকআউট পেজে করে ফেলবো। চেকআউট পেজে ধরুন আমাদের যদি আমরা সার্চ করি, আমাদের এখানে লেফট রাইট সাইড বারে কী আছে, কার্ট সামারি, কার্ট সামারি, এখানে আমাদের একটা এলআই আছে। তো আমরা এলআইটাকে কলাপস করে একটাকে রিমুভ করে দিব। ধরুন এইখানে আমরা ইন ফর ইচ দিয়ে আমরা এই লুপটার ভিতরে যে আমাদের যে সেশনের যে অ্যারেটা, এই অ্যারেটার ভিতরে আমাদের প্রোডাক্ট নেম এবং এভরিথিং আছে, সেটা আমরা এই কার্ট পেজ থেকে কপি করে এখানে ইউজ করে দিতে পারি। যেমন এটা আমাদের আইটেম নেম, যেটা আমরা কার্ট কন্ট্রোলারে ডিফাইন করেছিলাম। এই যে কার্ট কন্ট্রোলারে যদি যাই, এখানে কিন্তু আমরা ভ্যালুগুলো ডিফাইন করেছিলাম ডেটাবেস থেকে এনে। সো আমরা এখানে দিয়ে দিব আমাদের আইটেম নেম, তারপরে সাইজের জন্য আমরা দিয়ে দিব আমাদের সাইজ, এরপরে আমাদের আছে কালারের জন্য আছে, ধরুন আমরা দিব কালার। তারপর প্রাইসের জন্য আমাদের এখানে কিন্তু আমরা এই যে প্রাইসটা ফরম্যাট করে প্রিন্ট করেছিলাম, প্রাইসটা কিন্তু আমরা ফরম্যাট করে প্রিন্ট করেছিলাম। তো যেটা আমরা করব সেটা হলো যে আমরা এই যে এই প্রাইসটা নাম্বার ফরম্যাট যেটা, এই প্রাইসটা আমরা এখানে দেখাবো। তো ধরুন এটা হচ্ছে আমাদের চেকআউটের এইখানে, এটা আমরা একটু ওয়ার্ড্রপ করে নিই। তো এখানে যেটা হবে নাম্বার ফরম্যাট ফাংশনের মাধ্যমে আমরা এখানে আইটেম ডিসকাউন্টেড প্রাইসটা যদি থাকে অথবা ডিসকাউন্টেড প্রাইসটা যদি না থাকে, তাহলে রেগুলার প্রাইসের সাথে আইটেম কোয়ান্টিটিটা কী হবে, মাল্টিপ্লাই হবে, এবং এটা ডেসিমালের পরে 2 ডিজিট পর্যন্ত এটা আমরা নিব, যেটা আমরা সেকেন্ড যেই প্যারামিটার সেটাতে আমরা পাস করলাম এই নাম্বার ফরম্যাট ফাংশনের, হেল্পার ফাংশনের। তো এখানে আমাদের এগুলো হয়ে গেল, ডাইনামিক্যালি এগুলো হয়ে গেল। তারপরে আমাদের কুপনে অ্যাপ্লাই আছে, কুপনের পরে আমাদের এখানে আছে সাব টোটাল। তো সাব টোটালের জন্য আমাদের কিন্তু এই যে কার্ট পেজে সাব টোটাল পিন করা আছে, আমাদের এখানে যদি আমরা সাব টোটালে যাই, ধরুন যে আমাদের সাব টোটাল আমরা নিচে পাবো মোস্ট প্রবাবলি, এখানে হচ্ছে আমাদের সাব টোটাল। সাব টোটালের এইটা আমরা নিয়ে নিব, এখানে আমরা সাব টোটাল পিন করে দিব। সাব টোটালটা এখানে যেটা হবে সেশন কার্টের সাব
আইটেম যেটা হলো ডিসকাউন্টেড প্রাইসটা চেক দিবে, আর যদি সেটা না থাকে রেগুলার প্রাইসটা চেক দিয়ে কোয়ান্টিটিটা মাল্টিপ্লাই করে দিবে। এখন এইখানে যেটা হলো শিপিং কস্ট আছে, আমাদের ভ্যাট অ্যান্ড ট্যাক্স আছে। আমরা একটা কাজ করতে পারি, এটা ধরুন যে এখানে শিপিং কস্ট, তারপরে আমাদের এখানে কুপনেরও সিস্টেম থাকবে। সো আমরা এটা দিব যে কুপন ডিসকাউন্ট। কুপন ডিসকাউন্ট ধরুন আমরা এটা মাইনাস দিয়ে ধরুন যে আমরা একটা অ্যামাউন্ট দিলাম, কুপনের একটা অ্যামাউন্ট থাকবে, তারপরে আমাদের থাকবে শিপিং অথবা ডেলিভারি চার্জ, আমরা যেটা বলি শিপিং চার্জও ধরুন আমরা আপাতত স্ট্যাটিক দিয়ে রাখলাম, তারপর ভ্যাট অ্যান্ড ট্যাক্সও আমরা স্ট্যাটিক দিয়ে রাখলাম। তারপরে এখানে আমাদের টোটাল কস্ট, এটাকে আমরা গ্রান্ড টোটাল করে দিতে পারি। তো টোটাল কস্টটা যেটা হবে এই আমাদের যে সাব টোটাল প্লাস হলো যে এখানে শিপিং চার্জ এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্সের চার্জের সামেশন এবং হলো ডিসকাউন্ট কুপন যদি থাকে সেটা মাইনাস হয়ে আমাদের এখানে আপনার গ্র্যান্ড টোটালটা আসবে। তো গ্র্যান্ড টোটালটা নেওয়ার জন্য আমরা এই যে এইটুকু সিমিলার এইটুকু আপাতত আমরা কপি করি, এইটুকু আমরা এখানে দিয়ে দিই। এখন যদি আমরা এখানে আমাদের যেই ফর ইচ ওকে ফাইন, এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই আমাদের চেকআউট পেজে, এই যে দেখুন আমাদের আইটেমে 3টা প্রোডাক্ট আছে। এখানে আমাদের কিন্তু কার্ড সামারিতে প্রোডাক্ট 1 প্রাইস উইথ সাইজ কালার, প্রোডাক্ট 2 উইথ সাইজ কালার, প্রোডাক্ট 3 উইথ সাইজ কালার অ্যান্ড প্রাইস কিন্তু এখানে চলে আসলো। এরপর আমাদের এখানে সাব টোটালটা চলে আসলো। এই যে এখানেও দেখুন কার্টে কিন্তু 5,680 টাকা, এখানে কিন্তু 5,680 টাকা কার্টের টোটাল অ্যামাউন্টটা, এবং এটা এই যে দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এরপর কুপন ডিসকাউন্টটা, এটা যখন আমাদের এখানে কেউ কুপন অ্যাপ্লাই করবে তখন এটা কুপন ডিসকাউন্টটা থাকবে, আদারওয়াইজ এটা 0 থাকবে। শিপিং চার্জটা আমাদের স্টেট ওয়াইজ আসবে, এইখানে আমরা এই যে কান্ট্রি অথবা স্টেট ওয়াইজ আমরা শিপিং চার্জ সেট আপ করবো। ভ্যাট অ্যান্ড ট্যাক্সও আমরা কান্ট্রি অথবা স্টেট ওয়াইজ সেট আপ করবো। এরপরে এখানে গ্র্যান্ড টোটালটা এখন কিন্তু এখানে দেখাচ্ছে। গ্র্যান্ড টোটালটা আমাদের শুধু ওই যে এই 3টা ভ্যালু ক্যালকুলেট হবে, 2টা সামেশন হবে, একটা আমাদের মাইনাস করতে হবে এখান থেকে। তো এখন ধরুন যে এইখানে কিন্তু আমাদের আরেকটা অপশন আছে, রিটার্নিং বায়ার প্লিজ লগ ইন। যদি গেস্ট ইউজার হয় তাহলে তাদেরকে বলবো লগ ইন করতে, আর যদি লগ ইন ইউজার হয় তাহলে সে তো এটা পাবে না। তো এটার একটা কন্ডিশন দিতে হবে, ধরেন গেস্ট কিনা, এটা একটা কন্ডিশন আমরা এখানে দিয়ে দিই। যেমন ধরেন যে এই ডিপটা এটা যদি গেস্ট হয় এবং এটা আমরা বলতে পারি ইন্ট গেস্ট, তাহলে সে এটা পাবে। এবং এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বাটন আছে, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিব এবং এইখানে ধরুন যে রাউট কল করে দিব, আমাদের যে রাউটটা আছে, ধরুন যে লগ ইনের যে রাউটটা আছে সেটা কল করে দিব এবং এখানে আমরা বলে দেব যে লগ ইন। এখানে একটা ক্লাস দিয়ে দিই আমাদের অ্যাঙ্কর ট্যাগে, ধরুন যে প্রাইমারি বিটিএর একটা ক্লাস দিয়ে দিই। তো এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, এই যে এটা কিন্তু এখন এইভাবে দেখাচ্ছে এবং আমরা কি এখন লগ ইন নেই, যার কারণে এখন যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা লগ ইন পেজে পাঠাচ্ছে। এবং আমরা যদি লগ ইন করে আসি, ধরুন যে লগ ইন করে আসি, তাহলে কিন্তু সে কী করবে না, আমাদেরকে ওই অপশনটা আর দেখাবে না। লগ ইন করলাম, এখন যদি আমরা চেকআউট পেজে যাই, চেকআউট পেজে গেলাম, কার্ট দেন হচ্ছে চেকআউট, এই যে এখন কিন্তু অপশনটা আর দেখাচ্ছে না এবং কার্টের আইটেমগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা এই কুপন সেট আপগুলো করবো এবং এই যে ফর্মের ভ্যালুগুলো আমাদের তুলতে হবে। তার আগে আরেকটা বিষয় আমি বলি, যদি আপনাদের ধরেন যে কার্টে যদি কোনো আইটেম না থাকে তখন কি হয়, আমাদের কার্ট পেজে কিন্তু একটা মেসেজ দেখায়, কিন্তু কেউ যদি ডিরেক্ট চেকআউট পেজে হিট করে অথচ তার কার্টে কোনো আইটেম নেই, তখন আমরা তাকে কি করব, তখন ধরুন যে তাকে আমরা কার্ট পেজে রিডাইরেক্ট করে দিব। তো সেটা করার জন্য আমরা যেটা করব, এই চেকটা দেওয়ার জন্য আমাদের যে চেকআউট কন্ট্রোলার আছে এখানে আমরা একটা, ধরুন যে এখানে কি করব, এইখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব। যেমন ধরুন আমাদের এই যে কার্ট কন্ট্রোলারে কিন্তু আমরা যেই কার্টের যে সেশনের যে অ্যারেটা ধরতেছিলাম, যেমন ধরেন যে
আমাদের এখানে গেটের থ্রুতে যেটা আমরা ধরতেছিলাম এই অ্যারেটা গেট কার্ট ফ্রম সেশন, এটা যেটা করতে পারি আমরা এটা দিয়ে একটা চেক দিয়ে দিতে পারি যে ইফ যদি কি হয় এমটি হয়, এমটি যদি এই যে কার্ডটা যদি এমটি হয় তাহলে এখানে সে কি করবে, কার্ডটা যদি এমটি হয় তাহলে সে এটাকে লগ ইন পেজে পাঠিয়ে দিবে। লগ ইন অ্যাকচুয়ালি আপনার আমাদের যেই ধরুন যে কার্ড পেজ যেটা আছে তো কার্ড পেজে পাঠিয়ে দেবে। তো কার্ড পেজে পাঠানোর জন্য আমরা যেটা করতে পারি রিটার্ন রিডাইরেক্ট রাউট দিয়ে আমরা ধরুন যে আমাদের কার্ড পেজে যে রাউট কার্ড ডট ইন্ডেক্স সেটাতে সেই পেজে সে এটা কী করবে রিডাইরেক্ট করে দিবে, এবং আদারওয়াইজ সে কী করবে চেক আউট পেজেই রিডাইরেক্ট করবে। ওকে, এখন আমাদের এই যে এটা অবশ্যই এখানে @ হবে না। যেমন ধরুন আমরা যদি এটা টেস্ট করি, যেমন ধরুন আমাদের এখন চেক আউট পেজে কার্টে আইটেম আছে, এখন আমরা কার্টে গেলাম, কার্টে গিয়ে ধরুন যে আইটেমগুলোকে রিমুভ করে দিই, আমরা আইটেমগুলোকে রিমুভ করে দিলাম, এটাকেও রিমুভ করে দিই। এখন কিন্তু আমাদের কার্ট পেজে দেখাবে যে ইউর কার্ট ইজ এমটি, এখানে এমটি দেখাচ্ছে। এখন ধরুন যে আপনি এই যে চেক আউটে যেতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে এই যে কার্ট পেজে পাঠিয়ে দিছে। আশা করি বুঝতে পারছেন কীভাবে আমরা চেক আউট পেজে প্রোডাক্টগুলো দেখালাম এবং সেখানে রেস্ট্রিক্ট করে দিলাম, যদি কার্টে আইটেম না থাকে তাহলে এটা কার্ট পেজে পাঠিয়ে দিবে। থ্যাংক ইউ।